গুড মর্নিং, তপমা রিসর্ট বকখালির থেকে বলছি। এখন দেখো এই 5:30 মতো বাজে। চারিদিকে গাছপালা। এই রিসর্টটা চওড়ায় ছোট আছে, কিন্তু লম্বায় অনেক বড় আছে। হালকা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা বেশ সুন্দর, তবে আমরা সমুদ্র থেকে অনেকটা দূরেই আছি। দিনের আলো ফুটে গেছে, এখন দেখছো চারদিক আলো। ওই ছেলেটা কফি নিয়ে এলো। এই কফি আর চিনিটা আলাদা করে দিয়েছে। এরপর ব্রেকফাস্ট আসছে। গুড মর্নিং, আমরা বকখালি যে রিসর্টে আছি সেখান থেকে বলছি। আর আজকে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা তোমাদের দেখাচ্ছি যে ওরা কি কি দিয়েছে। অবশ্য ওরা কালকে আমাদের থেকে জিজ্ঞাসা করে নিয়েছিল, তো সেই বুঝে ওরা বানিয়েছে। আজকে 5 তারিখ, বুধবার। এ দেখো 4টে করে লুচি দিয়েছে, একটা ডিম, 2টো রসগোল্লা আর হচ্ছে তরকারি। সব প্লেটে তাই আছে। দেখলে আমাদের 4 জনের জন্য। আর আমরা এই জলটা, এই জলের বোতলটা আমরা আলাদাভাবে কিনে নিয়েছি। আর সকালে যে আমরা কফি খেয়েছি সেটা আমি দেখাইনি। তো সকালবেলা আমরা কফি খেয়েছিলাম 4 কাপ, তার সাথে ওরা 2টো করে বিস্কিট দিয়েছিল। তাহলে এই হলো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে ওরা আমার জিজ্ঞাসা করে গেছে যে লুচি লাগবে কি না, তো আমরা বলেছি না, লাগবে না, বললে আরও দিত। তাহলে এখানে শেষ করছি। আর পরে আবার মানে লাঞ্চ বা ঘুরতে যাওয়ার গোটা যে রিসর্টটা, তার ছবি, কি কি মানে কি কি রুম আছে ওদের, এগুলো ওদের ম্যানেজারকে দিয়ে আমরা বলাবো। আর সেটা একটু টাইম লাগবে, কারণ ওদের একটু ইলেকট্রিকের সমস্যা হয়েছে। আর আমরা এখন যাচ্ছি বকখালি বিচে, কারণ সেটা আমাদের দিনের বেলা যাওয়া হয়নি। তাহলে আমরা এখন এই মুহূর্তে ভিডিওটা শেষ করছি, আবার নতুন ভিডিও। আচ্ছা, আমরা তোমার রিসর্ট থেকে অটো করে এখানে এলাম। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে এসে নেমেছি। এবার যাচ্ছি আমরা বকখালি বিচে, সমুদ্র বিচ। মার দর্শন করো।
এখন সব বন্ধ। দেখা যাক, আজ যেহেতু এখন জোয়ার থাকার কথা ছিল, কালকে আমরা জিজ্ঞাসা করে গেছিলাম, আমাদের টোটোওয়ালা বললো যে মানে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত থাকবে। সব দোকানগুলো এখন বন্ধ, রোদও আছে সকালে, ভালো গরম। এখানে অনেক মানে তোমার খাবার দোকান আছে, টিফিন করার দোকান, আবার দুপুরে ভাত টাত খাওয়ারও ব্যবস্থা আছে। এখনো দেখো সমুদ্রের জল কত দূরে। বকখালিতে এই এক মুশকিল, যখনই আসবে আই লাভ বকখালি লেখা আছে এখানে, লোকজনও সেরকম নেই, বেশ ফাঁকা। কত দূরে দেখো বকখালির এই এক মুশকিল, তো দূরে জল থাকে, তারপরে কাছে হোটেলও নাই যে হোটেল থেকে দেখবে। দেখো মানে সমুদ্র তো আছে, খালি সাদা বালি। দেখছি কোথায় জল কম আছে, না আবার জুতো ভিজে যাবে। হোটেল কোনো কিন্তু সামনে নেই। কোনো হোটেল আছে এখানে? দেখো একটা হোটেল নেই, কিন্তু কাউকে বলবে, সে বলবে আমাদের হোটেল থেকে 1 মিনিট সমুদ্র বসে দেখা যায়। ওই দেখছো একটা হোটেল, ওটার নাম হচ্ছে বিচ বাংলো। তো ওটাই একমাত্র সমুদ্রের একদম কাছে আছে। আমাদের ওটা বুক করার কথা হয়েছিল, ওদের সঙ্গে ফোনেও কথা হয়েছিল, কিন্তু খাওয়া দাওয়া এইসবের সমস্যার জন্য আর ওটা বুক করা হয়নি। যাক, আমরা যদি এখন সময় পাই যাবো একবার, গিয়ে দেখবো কীরকম রুম আছে ওদের। দেখো প্রায় 3 মিনিট হেঁটে এলাম,
তারপরে সমুদ্র দেখা যাচ্ছে। ওই আওয়াজ পাওয়া যাচ্ছে সমুদ্রের। অনেকে চান করছে। এতটা দূর থেকে চান করে ফিরলে মানে আর গা তার মুছতে হবে না, গা মানে তোমার টাওয়াল দিয়ে এমনিতেই শুকিয়ে যাবে সব, মাথা টাথা সব। এখন এখান থেকে মানে এখন 2 মিনিট। বাপরে, না একদম সমুদ্রের সামনে চলে এসেছি। এখানে কিন্তু সব সাদা বালি। ওই দেখো, ওই আমরা ওখান থেকে এসেছি। এই হলো তোমার সমুদ্র। এবার একদম সামনে চলে এসেছি। দেখি ফটোগ্রাফারকে দিয়ে ফটো তোলাচ্ছি, তাহলে এখানে রাখছি, একটু পর আবার আসছি। এই দেখো, এই হলো বকখালি সমুদ্র। ও এই দেখো, এখানে কত লাল ক্যাকড়া, ভালো। আরে আওয়াজ করে যাচ্ছে, ঢুকে যাচ্ছে।
এখন আমি তোমার বকখালি ব্রিজে এসছি। এবার দেখি এখানে দেখো দোকান সব লাইট ফাইট জ্বালিয়ে সব বসেছে, খুব একটা বেশি ভিড় নেই, ফাঁকাই আছে। রাস্তার উপরেই দেখো একটা কালী মন্দির, মানে সব ঠাকুরই আছে। আর এই দেখো বিচ মার্কেট যেটাকে বলে, বকখালি বিচ মার্কেট। একদম ফাঁকা দেখো। অনেক দোকান বন্ধও আছে, তো ফাঁকা না। আচ্ছা, এই দেখো বকখালি মাছ ভাইয়ের জায়গা। এই কোনটার কি দাম আছে গো? কোনটার কি দাম আছে? এই যে তোমার চিংড়ি মাছগুলো কত করে? 200 টাকা প্লেট আছে, এটা শুধু 150 টাকা, এদিকে 100 টাকা। মানে প্লেট হিসাবে? প্লেটে মোটামুটি কত আছে তাও? তাহলে এখানে বুঝলে যা আছে সবই তোমার প্লেট হিসাবে আছে। দেখো রাতের বকখালি, সমুদ্র তো আর দেখা যায় না, যা দোকান দেখা যাচ্ছে। আর দীঘার মতো সমুদ্রের পাড়ে কোনো লাইটের ব্যবস্থাও নেই। এখানে আবার চেয়ার আছে, চেয়ারে গিয়ে বসো, 1 ঘন্টায় 20 টাকা করে। তবে বকখালিতে এলে পরে সমুদ্র দেখার জন্য অন্তত 1-1.5 কিলোমিটার রোজ হাঁটতে হবে, সমুদ্র দেখে আবার ফেরত আসতে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, এটা একটা জিনিসই আছে যে কোনো বোল্ডার নেই আর সাদা বালির জায়গা, আর খুব ফাঁকা। মানে আমরা যে এসছি এখানে, মানে এত ফাঁকা, দেখো কোনো লোকজনই নেই। আমি জানি না যে তোমাদেরকে আমি কতটুকু সমুদ্র দেখাতে পারলাম সকাল থেকে এখন রাত পর্যন্ত।
সকালে তো অনেক রোদ ছিল, সব দোকান সকালেও খোলেনি, রাতেও খোলেনি, আর খুলেই বা কি করবে। এখানে একটা মাছের দোকানে জিজ্ঞাসা করেছিলাম, তো মাছ তো ওদের বিক্রি হয় না, তাহলে কিভাবে ওরা টাটকা মাছ বেচবে? সব মাছ সাজিয়ে রেখে দিয়েছে। আমি বলাতে বলল যে মাছগুলোকে আবার মানে বরফ দিয়ে রেখে দেবে। তাই এবার ভাবো যে মাছগুলো কতটা ফ্রেশ হবে। যাই হোক, আমরা এমনিতে দীঘাতেও এরকম মানে সমুদ্র পাড় থেকে অনেক আগে যখন আসতাম, যখন আমাদের ইউটিউব চ্যানেল ছিল না, তখন আমরা ঘন ঘন দীঘা যেতাম। তখন কিন্তু আমরা এই মাছ খেতাম, একজন জানাশোনা হয়ে গেছিল, তার কাছ থেকেই খেতাম। ও এখন আমরা আর মাছও খাই না, সমুদ্রের চানও করি না। এই দেখো সমুদ্র, অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। খালি চেয়ারগুলো, দোকানের আলোগুলো পড়েছে দেখা যাচ্ছে। যাই হোক, এবারের মতো বকখালি ঘোরা হলো। কালকে আমরা আবার আমাদের বাড়ি ফিরবো কলকাতায়। কতটুকু তোমাদের দেখাতে পেরেছি জানি না, বা বোঝাতে পেরেছি। এই বলে তাহলে আজকের মতো শেষ করছি।